নমস্কার, শুরু করছি আজকের আলোচনায় সঞ্চিতা। নরেন্দ্র প্রভৃতিকে স্ত্রীলোক লইয়া সাধন করতে নিষেধ করেছিলেন। ঘরে ছোট তক্তপোষ্টিতে ঠাকুর বসিয়া আছেন। নরেন্দ্র, ভবনাথ, বাবুরাম মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঘোষপাড়া ও পঞ্চনামী এইসব মতের কথা নরেন্দ্রনাথ তুলিলেন। ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন, বলিতেছেন, ঠিক ঠিক সাধন করিতে পারে না, ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে। এবং নরেন্দ্রনাথের প্রতি তিনি বললেন, তোর আর এসব শুনে কাজ নেই। ভৈরব ভৈরবী এদেরও ওই রকম। কাশীতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী। আমায় কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি কারণ ছুঁতে পারি না। তখন তারা খেতে লাগলো। আমি মনে করলাম, এইবার বুঝি জপ ধ্যান করবে। তা নয়, নৃত্য করতে আরম্ভ করলে। আমার ভয় হতে লাগলো, পাছে গঙ্গায় পড়ে যায়। চক্রটি গঙ্গার ধারে হয়েছিল। স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান। নরেন্দ্র এবং ভক্তদের প্রতি বললেন, কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। ভগ্নী ভাব, এও মন্দ নয়। স্ত্রী ভাব, বীর ভাব বড় কঠিন। তারকের বাপ ওইভাবে সাধন করত, বড় কঠিন। ঠিক ভাব রাখা যায় না। নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছিবার মত পথ, যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়, তবে কোনো পথ শুদ্ধ, কোনো পথ নোংরা। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। অনেক মত, অনেক পথ দেখলাম, এসব আর ভালো লাগে না। পরস্পর সব বিবাদ করে। এখানে আর কেউ নাই। তোমরা আপনার লোক। তোমাদের বলছি, শেষ এই বুঝেছি, তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। তিনি প্রভু, আমি তাঁর দাস। আবার একবার ভাবি, তিনি আমি, আমি তিনি। ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষের উপর ভালোবাসা। ভবনাথ বিনীতভাবে বললেন, লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে, তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না। শ্রীরামকৃষ্ণ বললেন, প্রথমে একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে। চেষ্টা করেও যদি না হয় তারপর আর ওসব ভাববে না। তিনি বললেন, তাঁর শরণাগত হও, তাঁর চিন্তা করো। তাঁকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই। ভবনাথ বললেন, চৈতন্য, এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে। শ্রীরামকৃষ্ণ বললেন, ভালো তো বাসবে, সর্বভূতেই ঈশ্বর আছেন বলে। কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। কি চৈতন্যদেব, তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ।
শ্রীবাসের বাড়িতে তাঁর শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল। ভবনাথ বললেন, সে অন্য লোক বার করেছিল। শ্রীরামকৃষ্ণ বললেন, তাঁর সম্মতি না থাকলে পারে? কি করা যায়? যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে? যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব? আমি বলি, মা, আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কিছুই চাই না, কেবল তোমায় চাই। মানুষ নিয়ে কি করব? তাকে পেলে সবাইকে পাবো। টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে ত্যাগ করলুম। গঙ্গার জলে ফেলে দিলুম। তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন। লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম। যদি খ্যাঁট বন্ধ করেন। তখন বললুম, মা, তোমায় চাই, আর কিছু চাই না। তাকে পেলে সব পাব। ভবনাথ হাসিতে হাসিতে বললেন, এ পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, হাঁ, ওইটুকু পাটোয়ারি। ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন, তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি, এখন একটি বর নাও। সাধক বললেন, ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন, যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই। এক বরেতে অনেকগুলি হলো, ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতি হলো। তখন সকলে হেসে উঠলেন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।